কত বড় সাপের কোরল, প্রচন্ড মোটা। এই পর্যন্ত কোরলের মাথা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু পাইছি আমাদের শাহান চাচার ওয়াইফকে, ঠিক আছে। ওনার বর কয়েকদিন থেকে দোকান বন্ধ করে রাখছে। আমরা যেখানে আড্ডা দিই, আসলে ক্যারাম ট্যারাম খেলি, ওইখানে বন্ধ, কারণ সে কলদারা হয়ে বিয়ে খাইতে গেছে, লাতির বিয়ে। আরে যে এখানে তার বউ মনে করেন যে আমার চাচি ছাগল চড়াচ্ছে, তো তাকে পাইছি। এখন ঘটনা হচ্ছে কি সমস্যা, উনি কয়দিন ধরে আসেনি দোকানে, সবাই ছন্নছাড়া হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দোকান বন্ধ। মানে আসলে আমরা যে মানে দোকানে চা খাই আর ক্যারাম খেলি, ওইটা বন্ধ থাকলে আমাদের খুব সমস্যা হয়ে যায়। মানে সন্ধ্যার পরে একটু ওইখানে সময় টময় দেওয়া হয়। গ্রামগঞ্জে তো আসলে ওইরকম আসলে জায়গা নাই যে সময় টময় কাটানো। এই যে বাগানে আসলাম, বাগানে আসার পরে একটু গাছ টাছ ছিল, এই যে আমরা কিছু গাছ লাগাইছিলাম, গাছগুলো মানে সবগুলো গাছ মরে যাচ্ছে। এবং এই যে এখানে মানে ঘেরা নাই, তো অনেক ছাগল টাগল আছে, এগুলো খেয়ে নাই গাছগুলো। এই যে দেখেন এই গাছগুলো, মানে এইগুলো বাঁচানো যাবে না আর কি। এই গাছগুলো যদি আমরা রেখে দিই, এই গাছগুলো মানে পর্যায়ক্রমে মারা যাচ্ছে। তো এই কারণে আমরা এইখানে একটা গাছ হয়ে গেছে, এই যে এগুলো লাগাইছিলাম আমরা কিছুদিন আগে, তো এই গাছটাও একটু ঘিরেই দিতে হবে। এই গাছের গোড়া পরিষ্কার করে দাও। তো গাছগুলো ওই বাগানে লাগাবো, চলুন যাই, ওই বাগানে যাই, যে আপনাদের দেখাচ্ছি। আসলে আপনি কাক করছেন, আয় গেছে, মানে আমি তো মনে করছি আপনি চাষাক ডাকিচ্ছেন, নয়তো বা আপনার বাটাক ডাকিচ্ছেন, আপনার তো বকরিক ডাকিচ্ছেন, আমি তো বুঝা পারিনি। ও আচ্ছা, আপনি বকরিক ডাকিচ্ছেন এইভাবে। লান দিকে আবার বকরিক ডাকেন দিকে, লান দিকে এখন বকরিক ডাকেন দিকে আবার ক্যাঙ্কা করে ডাকিচ্ছেন। কি সুন্দর করে বকরিক ডাকিচ্ছে, আয় আয় আয়। এই তো হচ্ছে কৃষকের অবস্থা। আমরা এইভাবেই কৃষি কাজ করি, বুঝছেন। এই আসলাম, একটু কাজ টাজ করলাম, মজা টজা করলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওই যে আর একটা সেন্টুপালকে দেখাচ্ছি আপনাদের, দেখেন। এটা হচ্ছে বড় সেন্টুপাল, এটা হচ্ছে ছোট সেন্টুপাল, আর এইটা হচ্ছে বড় সেন্টুপাল। এই যে দেখেন তার চেয়ারা, দেখেন গ্লেস মারতেছে, চকচক করিচ্ছে, দেখছেন। হ্যাঁ, এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি, ওই বাগানে গিয়ে দেখা হচ্ছে, চলেন। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখতে পাইলাম, এই যে দেখেন কত বড় সাপের কোরল, মানে সাপের গায়ের খোলস। এটা এই যে ইনি বলতেছে এটার বিবরণ, এটা বিশাল বড় একটা, দেখো টানেলিয়া হতো, টানেলিয়া আসো, তো বিশাল বড়। এই যে দেখেন প্রচন্ড মোটা, এই দিক থেকে এই দিকে আসছে নাকি? হ্যাঁ, এই পর্যন্ত বাপ রে বাপ, খুব সাবধানে থাকা লাগবে তো, এগুলা দিয়ে থাকার কথা তো, এগুলা সাবধানে রাখা লাগবে, লাইট ছাড়া রাখা যাবে না। এই সাপ যদি একবার কামড় দেয়, এই সাপ যদি একবার মনে করেন যে আপনাকে বাইট করে, খবর আছে। আমাদের এখান থেকে নওগাঁ বহুত দূর, যাইতে যাইতে খবর শেষ। হাঁটতে হাঁটতে প্রচুর গরম ধরে গেছে। এই যে এখন এই বাগানে চলে আসলাম, এই বাগানে আসার পরে এই যে এইখানে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে আপনার এই যে গাছগুলো উঠাই নিয়ে আসলাম, যেগুলো এগুলো লাগাবো। এই যে দেখেন এখানে আমাদের গাছ মারা গেছে, এই গাছের বুঝলাম না ঠিক এই ক্যাটাগরির গাছ। এটা হচ্ছে চাইনিজ এক ধরনের বড়ইয়ের গাছ ছিল, এটা দুইটা গাছ ছিল, একসাথে দুইটাই মারা গেছে, এইটাও মারা গেছে ওইটাও মারা গেছে, কি রিজন বুঝি না। এই কারণে চেরির গাছ নিয়ে আসলাম ওই বাগান থেকে। ওই বাগানে খাসিগুলো বা জঙ্গলি জন্তু যেগুলো আছে, ওরা ওই গাছগুলো নষ্ট করে ফেলে, এই কারণে এই গাছগুলো এইখানে লাগাবো। মানে খুব কষ্টে, যে দেখেন গাছগুলোর কি অবস্থা, একটা জরাজীর্ণ অবস্থা, তো এইগুলো এখন এইখানে লাগাই দিব।
এই যে আমাদের মিজান ভাই কিন্তু গাছ লাগাচ্ছে, একটা গাছ কিন্তু প্রায় লাগানো হয়ে গেল। দেখা যাক গাছগুলো কি হয়। আপনাদের এত গাছ লাগানো টাগানো দেখাবো না, গাছ যদি হয় ফল যদি ধরে তাহলে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগছে, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।